নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। এনআরএস হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এনআরএস অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ যে আছে কলকাতা, এই এনআরএস হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। বেতন 38,000 টাকা। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কোনো রকম তোমাদের এখানে লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। কবে ইন্টারভিউ কোথায় হবে সেটা কিন্তু এই প্রতিবেদনে বলে দেবো। কোয়ালিফিকেশান কী লাগবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কীভাবে আবেদনটা করবে, এ টু জেড বলবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কেরিয়ার পেজে আছে, কেরিয়ার রিক্রুটমেন্ট অর্থাৎ wbhealth.gov.in এর কেরিয়ার পেজে আছে। প্রথম যে নোটিশটা দিয়েছে সেইখানেই কিন্তু এখানে দেওয়া আছে সাবজেক্ট ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। এই পদে এখানে নিয়োগ হচ্ছে। ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট নিয়োগ হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ 23/9/2025, ঠিক আছে। 23/9/2025 এনআরএস মেডিকেল কলেজে ইন্টারভিউ আছে, ঠিক আছে। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি। এইবার নোটিশটা ডাউনলোড করে দেখে নেবো কী কী ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এজ লিমিট কী আছে, কবে কোথায় আসতে হবে, এ টু জেড বলে দেবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছে, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলরতন সরকার মেডিকেল কলেজ, এখান থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ এনআরএস। এই এনআরএস হসপিটালে ভ্যাকেন্সি বেরিয়েছে 138 বাই এজিসি বোস রোড, কলকাতা 70014। মেমো নাম্বার দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তি 12/9/2025 বের করেছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড অর্থাৎ সেপ্টেম্বর 23 তারিখ 2025, 11টার সময়, কনফারেন্স রুম, ফার্স্ট ফ্লোর, একাডেমিক বিল্ডিং, নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 138 বাই এজিসি বোস রোড, কলকাতা 70014। এইখানে তোমাদের ইন্টারভিউটা হবে। একটাই পজিশন আছে, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে এখানে নিয়োগ হচ্ছে। পরিষ্কারভাবে বলে দিয়েছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে এখানে নিয়োগ করছে, এখানে রেখে অর্থাৎ এনআরএস নিয়োগ করছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট ডিটেলস কী কী স্যালারি আছে, কত কী আছে এক এক করে বলবো। এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে, ঠিক আছে। রিক্রুটমেন্ট ডিটেলস হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ হচ্ছে। নেম অফ দ্য পোস্ট, রেমিউনেশন 56,000 টাকা, একটাই শূন্যপদ আছে, আর 35 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করে দিতে পারবে, ঠিক আছে। আর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং দ্য পিজি ডিগ্রি ইন লাইফ সায়েন্স থাকতে হবে। ডিজেবল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী বলেছে, অ্যাটলিস্ট 2 বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে, পরিষ্কার বলে দিয়েছে। আর এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। অ্যাটলিস্ট ওয়ান রিসার্চ পেপার পাবলিশ ইন সায়েন্স ইন্ডেক্স এসসিআই জার্নাল, ঠিক আছে। এইগুলো তোমাদের ডিজেবল কোয়ালিফিকেশানগুলো থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে সেগুলো তোমাদের বলে দিয়েছে, সমস্ত কিছু এগুলো কিন্তু চেক আউট করে নেবে। আর এগুলো তোমাদের কী কী কাজ করতে হবে এগুলো বলেছে। আর যারা ইন্টারেস্ট আছো, তোমাদের Interests are eligible candidate are request appear before selection committee with biodata giving email ID, phone number, details, qualification, experience. The candidate should also be original photocopy এগুলো নিয়ে আসতে হবে ইন্টারভিউর সময়। কী কী নিয়ে আসতে হবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফটো আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এখানে এইগুলো তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর কোনো রকম টিএ দিয়ে দিচ্ছে না ইন্টারভিউর সময়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এনআরএসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, সেটা তোমাদের তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।